হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আবারও সকলকে স্বাগত মন্ডল স্যার ইউটিউব চ্যানেলে। অলরেডি আমাদের যে সিলেবাসের একটা আলোচনা ছিল, টোটাল একদম 4টি ইউনিট মিলে প্রথম ইউনিট, দ্বিতীয় এবং চতুর্থ, প্রতিটা ইউনিট আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের সিলেবাসের মাধ্যমে। অলরেডি আমাদের যে অফলাইন যে ব্যাচ রয়েছে সেখানে কিন্তু 4টি ইউনিট আমাদের কমপ্লিট করানো হয়ে গেছে, এবং যারা নতুন অ্যাডমিশন নিয়েছে অনলাইনে এই কিছুদিনের জন্য, আমাদের তো পরীক্ষার কিছুদিন পরে, তারা অলরেডি ক্লাস করতে শুরু করেছে। যত তাদের সম্ভব আমরা ক্লাসটাকে শেষ করব। তবে যারা এখনও অ্যাডমিশন নাওনি বা ভাবছো যে অ্যাডমিশন নেবো কিনা, কী হবে না হবে, এই 15 দিন বা 20 দিনে শেষ হওয়া সম্ভব কি নয়, আমি এইটুকু কথা দিচ্ছি, অবশ্যই এটা আমরা শেষ করে ফেলবো। আমাদের যে 4টি ইউনিট রয়েছে, 4টি ইউনিটকে কিন্তু আমরা অবশ্যই কমপ্লিট করব পরীক্ষার আগে। এখন বিষয় হচ্ছে যে আমাদের তো সিলেবাস জানা হয়ে গেল, এখন ওই সেই সিলেবাসের ভিতরে কি রয়েছে, কি ধরনের প্রশ্ন থাকবে সেই সম্পর্কে একটা আলোচনা। তো আজকে ক্লাসে আমি নিয়ে চলে এসেছি, আমি পূর্বেই বলেছিলাম যে আজকে যে ক্লাস হবে সেটি হচ্ছে সমাজতত্ত্ব কী এবং সমাজতাত্ত্বিক কল্পনা। আমি আবারও রিপিট করছি, বিষয়টা হচ্ছে সমাজতত্ত্ব কী, হোয়াট ইজ সোশিওলজি অ্যান্ড হোয়াট ইজ দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন, অর্থাৎ সমাজতাত্ত্বিক কল্পনা বিষয়টি কি, সেই সম্পর্কে একটা আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো চলো আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় রয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নিই। তার পূর্বে আমরা বলে দিই যে আমার যে মন্ডল স্যার ইউটিউব চ্যানেল রয়েছে সেটি একদম নতুন, এবং এই আমার যে নম্বর 8967357076, আমি পুনরায় আবার রিপিট করছি 8967357076, এই নম্বরের সাথে তোমরা কিন্তু গ্রুপে যুক্ত হতে পারো বা আমাকে কল করে নিতে পারো। একটি নম্বর, তোমাদের যদি কোথাও কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ অবশ্যই করে নেবে। শুরু করা যাক আজকের ক্লাস। কি বলছে? প্রথমেই বলছে সমাজতত্ত্ব কি, বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। আমরা সমাজবদ্ধ জীব, অর্থাৎ কি বলছে, প্রথমে আমরা যদি আলোচনা করি তাহলে বলছে ম্যান ইজ এ সোশিয়াল বিং, বা এটাকে অ্যানিমেলও বলে, অর্থাৎ মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। মানুষ হচ্ছে কি? সমাজবদ্ধ জীব। এর একটা উক্তি, এর একটা বিখ্যাত উক্তি। কার বলতো এই উক্তিটি? এই উক্তিটি কে দিয়েছিল? এই উক্তিটি অবস্থিত ছিল সমাজতত্ত্ববিদ কে? অ্যারিস্টটল। একজন ইনি দার্শনিকও ছিলেন, শিক্ষাবিদও ছিলেন। অ্যারিস্টটল ছিলেন একজন শিক্ষাবিদ, তাকে আমরা দার্শনিক বলতে পারি, তাকে আবার আমরা কি বলি, তাকে আমরা সোশিওলজিস্টও বলতে পারি, সমাজতত্ত্ববিদও বলতে পারি। তাহলে এ ম্যান ইজ এ সোশ্যাল বিং বা অ্যানিম্যাল, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, এই কথাটা কে বলছে? অ্যারিস্টটল। কে বলেছে? অ্যারিস্টটল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসে থাকে, অনেক পরীক্ষায় আসে। ওকে, এবার আমরা মূল বিষয়ে চলে যাই। তাহলে আমরা হচ্ছে সমাজবদ্ধ জীব, অর্থাৎ সমাজকে বাদ দিয়ে আমরা কিন্তু থাকতে পারি না। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এই যে সোশিওলজি শব্দটা, এটা আমাদেরকে খুব মাথায় রাখতে হবে। সোশিওলজি এই শব্দটা একটা হচ্ছে ইংরেজি পর্যায়বাচক শব্দ। সোশিওলজি শব্দটি কি শব্দ? ইংরেজি একটি শব্দ। এই সোশিওলজি শব্দটাকে আগে আমরা প্রথমে দেখে নিই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ। শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি? তাহলে সোশিওলজি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে একটা পেয়ে যাব সোসিয়াস, একটা হচ্ছে সোসিয়াস আর লোগোস। এই দুটো শব্দ মিলিত হয়ে আমরা কি হচ্ছে সোশিওলজি শব্দটা গঠিত হচ্ছে। একটা হচ্ছে সোসিয়াস আর একটা হচ্ছে লোগোস। এখন আমরা দেখব এই সোসিয়াস শব্দটি কি। ওকে, এই সোসিয়াস শব্দটা হচ্ছে একটি ল্যাটিন শব্দ। সোসিয়াস শব্দটি কি বললাম? একটি ল্যাটিন শব্দ। আর লোগোস শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ। ওকে, তাহলে সোশিওলজি শব্দটিকে আমরা যদি ভাঙি তাহলে দুটো শব্দর কম্বিনেশনে, অর্থাৎ দুটো শব্দ আলাদা দুটো শব্দের কম্বিনেশনে সোশিওলজি শব্দটা গঠিত হয়েছে। একটা হচ্ছে সোসিয়াস যেটা হচ্ছে ল্যাটিন শব্দ, একটা হচ্ছে লোগোস যেটা হচ্ছে গ্রিক শব্দ। অর্থাৎ এই সোসিয়াস এবং লোগোস অর্থাৎ ল্যাটিন এবং গ্রিক এই দুটো শব্দ মিলিত হয়ে আমার কি হয়েছে? সোশিওলজি শব্দটি গঠিত হয়েছে। এখন আমরা দেখব সোসিয়াস শব্দটার অর্থ কি। অর্থাৎ সোসিয়াস তো একটা ল্যাটিন শব্দ, তাহলে এই শব্দটির অর্থ কি? তাহলে সোসিয়াস শব্দের অর্থ আমরা দেখছি কি আছে? সমাজ, অর্থাৎ এটা একটা হচ্ছে সোসাইটি। ঠিক আছে, এটা হচ্ছে কি? একটা সোসাইটি। সরি, আমি একটু মিস্টেক হয়েছে, 1 মিনিট। সোসাইটি, ওকে, সমাজ বা সোসাইটি। সোসিয়াস একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে সমাজ বা সোসাইটি। একটা হচ্ছে কি তোমার লোগোস, এটাকে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স। তাহলে ব্যুৎপত্তিগত দিক থেকে সোশিওলজি শব্দটির অর্থ কি দাঁড়ালো? অর্থাৎ সমাজের বিজ্ঞান
বা সমাজ বিজ্ঞান। এইটুকু আশা করি আমরা বুঝে গেছি। এখান থেকে প্রশ্ন কিন্তু হয়ে থাকে যে সোশিওলজি শব্দটি গঠিত হয়েছে সোশিয়াস শব্দ থেকে। তাহলে এই সোশিয়াস শব্দটি কি শব্দ? ল্যাটিন, গ্রিক, জার্মান না পর্তুগিজ বা কোনো একটা অপশন থাকলো। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে সোশিয়াস শব্দটা হচ্ছে কি শব্দ? অবশ্যই ল্যাটিন শব্দ। লোগোস শব্দটা কি শব্দ? গ্রিক শব্দ। এবং এই দুটোর অর্থ আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এ থেকে আমরা দেখতে পেলাম যে সোশিওলজি শব্দটির অর্থ হচ্ছে কি সমাজ বিজ্ঞান। ওকে, এটুকু পাঠ আমাদের শেষ। এবার আমাদের যে বিষয়টা আসছে এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। ওকে, এবার আমরা দেখব এই সোশিওলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোশিওলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? আমরা যদি দেখি এই সোশিওলজি শব্দটি বা সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব এই শব্দটি ব্যবহার করেছিলেন কে? একজন ফরাসি বিখ্যাত দার্শনিক ছিলেন যার নাম হলো অগাস্ট কোত। যার নাম হচ্ছে গিয়ে কি? অগাস্ট কোত। অর্থাৎ ফরাসি দার্শনিক অগাস্ট কোত 1839 খ্রিস্টাব্দে, কত সালে? 1839 খ্রিস্টাব্দে, এটা মাথায় রাখতে হবে। ফরাসি দার্শনিক অগাস্ট কোত। তাহলে অগাস্ট কোত কোথাকার দার্শনিক ছিলেন? অগাস্ট কোত ছিলেন ফরাসি দার্শনিক। কোথাকার দার্শনিক ছিলেন? ফরাসি দার্শনিক ছিলেন। কত খ্রিস্টাব্দে? 1839 খ্রিস্টাব্দে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে ফরাসি দার্শনিক অগাস্ট কোত 1839 খ্রিস্টাব্দে অর্থাৎ 1839 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। তাহলে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি কে ব্যবহার করেন? অগাস্ট কোত। ওকে, কত খ্রিস্টাব্দে? 1839 খ্রিস্টাব্দে। এই জন্যই অগাস্ট কোতকে বলা হয়, কি বলা হয় বলতো? ফাদার অফ সোশিওলজি। এই জন্য অগাস্ট কোতকে কি বলা হয়? ফাদার অফ সোশিওলজি। এটা মাথায় রাখতে হবে, এটা আসে পরীক্ষায় যে সোশিওলজির ফাদারকে, ফাদার মানে কি? জনক। ওকে, তাহলে সোশিওলজি বা সমাজতত্ত্বের জনককে অগাস্ট কোত। কেন? কারণ তিনি সর্বপ্রথম এই শব্দটি প্রবর্তন করেন। কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেন? 1839 খ্রিস্টাব্দে। তিনি কোথাকার সমাজতত্ত্ববিদ ছিলেন বা দার্শনিক ছিলেন বা শিক্ষাবিদ ছিলেন? অবশ্যই তিনি ছিলেন একজন ফরাসি দার্শনিক। ওকে, এটুকু বিষয় আমাদের কিন্তু জানা হয়ে গেল। তাহলে আমরা জানলাম সোশিওলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ। ওকে, এবার সোশিওলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন সেই সম্বন্ধে কিন্তু আমাদের একটা বেসিক ধারণা কিন্তু এখানে আবার হয়ে গেল। ওকে, এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি তোমার কি, যে সোশিওলজি শব্দটি তিনি যখন ব্যবহার করেন সর্বপ্রথম কত সালে বললাম? 1839। তাহলে 1839 খ্রিস্টাব্দে তিনি সোশিওলজি শব্দটি ব্যবহার করছেন। তার পূর্বেই কিন্তু এই সোশিওলজি শব্দটি কি নামে পরিচিত ছিল বলতো? সোশিয়াল ফিজিক্স। সোশিওলজি শব্দটিতে তিনি 1839 খ্রিস্টাব্দে ব্যবহার করলেন। তার পূর্বেই কিন্তু এই গ্রন্থটা কি নামে পরিচিত ছিল? সোশিয়াল ফিজিক্স, অর্থাৎ সামাজিক পদার্থবিদ্যা। তাহলে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে সামাজিক পদার্থবিদ্যা, সোশিয়াল ফিজিক্স, পরীক্ষা থাকতে পারে সোশিওলজি শব্দটি পূর্বে কি নামে পরিচিত ছিল? তাহলে সোশিয়াল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা নামে পরিচিত ছিল। এটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওকে, সোশিওলজির ধারণাটি আসার পূর্বে সেই বিষয়টি কি নামে পরিচিত ছিল? সোশিয়াল ফিজিক্স। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা দেখব সমাজ বিষয়টা কি। তাহলে সমাজতত্ত্ব বিষয়টা কি? সমাজতত্ত্ব হচ্ছে আমাদেরকে তত্ত্ব শব্দটা মাথায় রাখতে হবে, একটা থিওরি। তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে হচ্ছে থিওরি। ওকে, অর্থাৎ যেখানে কোনো কিছু অনুসন্ধান করা হচ্ছে, যেটা অথেন্টিক, যেটা সত্য, সেটা যেখানে উপস্থাপনা করা হচ্ছে সেটা হচ্ছে থিওরি বা তত্ত্ব। ওকে, এখন বলছে এখানে আমরা একটা ডেফিনেশন, আমরা সাধারণ ডেফিনেশন নিয়েছি। বলছে মানব সমাজ ও মানুষের সামাজিক জীবনধারা সম্পর্কিত সামাজিক বিষয়টিকে সমাজতত্ত্ব বলে। তাহলে একটা মানুষ সমাজবদ্ধ জীব, সেই সমাজের মধ্যে আছে। শুধু একটা মানুষ নয়, তার আশেপাশে আরও অন্যান্য সদস্য রয়েছে, অনেক সদস্য রয়েছে। তাহলে তাদের একটা যে জীবনধারা, তাদের যে রীতিনীতি সমাজে চলার জন্য, সমাজের যে কিছু রুলস রয়েছে সেগুলোকে যখন সে ফলো করছে এবং তাদের মধ্যে যখন কি হচ্ছে, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কি ধরনের সম্পর্ক? আন্তঃমানবিক সম্পর্ক তৈরি হচ্ছে। সমাজটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সোসাইটিতে আমরা একটা বিষয় একটা মাথায় রাখতে হবে, সোসাইটি ইজ এ ডাইনামিক প্রসেস। অর্থাৎ সমাজ হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। সমাজ কিন্তু এক জায়গায় স্থির থাকে না, সেটা সময়ের সাথে সাথে কি হয়, সমাজটা পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয়? আমরা যদি একটা সময় দেখি, যে আমরা সময় একটা দেখবো যে পূর্বের যে সমস্ত মানুষরা সমাজবদ্ধ জীব, যে সমস্ত মানুষরা ছিল, তাদের যদি আমরা পোশাক আশাক দেখি আর এখনকার দিনে যদি মানুষের পোশাক আশাক দেখি, তাহলে সেটা পরিবর্তন হয়েছে। আগের দিনে মানুষের যে একটা ভাষা, পরবর্তীতে যে মডার্ন যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটার ব্যবহার কিন্তু অনেকটা বেড়েছে। ওকে, মানুষের যে খাদ্যের যে একটা ধরন, খাওয়ার যে আমরা যেটা অন্ন গ্রহণ করি, সেই খাদ্যের মধ্যে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। পূর্বে যে সমস্ত মানুষগুলো
খেত, পরবর্তীতে কিন্তু খাবারটা কি হচ্ছে চেঞ্জ হয়েছে বলতে ভাত খাচ্ছে, মুড়ি খাচ্ছে, অন্যান্য ফ্রুট খাচ্ছে, বাট তার সাথে দেখবো অনেক কিছু কিন্তু নতুন নতুন বিষয় আসছে যেগুলো পূর্বের মানুষ কিন্তু কখনোই সোসাইটির মধ্যে ব্যবহার করেনি। এবং এর মূল হাতিয়ার হচ্ছে প্রযুক্তিবিদ্যা। অর্থাৎ যত টেকনোলজি ডেভেলপমেন্ট করছে তত আমাদের কি হচ্ছে সোসাইটিটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আমরা তত হচ্ছে কি হচ্ছে ফাস্ট হয়ে যাচ্ছি। জীবনের যে লক্ষ্যগুলো রয়েছে আমরা জীবনকে আরো কি করছি দ্রুত গতিতে পরিচালনা করতে পারছি। তাহলে সমাজটা যখন কিছু চেঞ্জ হচ্ছে, মানুষের সাথে সোসাইটির একটা রিলেটেড রয়েছে, অর্থাৎ মানুষ সমাজ ছাড়া থাকতে পারবে না। তাহলে সেই সোসাইটিতে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সোসাইটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে তার টোটাল স্ট্রাকচার যখন বৈজ্ঞানিকগতভাবে আলোচনা করা হচ্ছে, বিজ্ঞানগত দিক থেকে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে কি সমাজতত্ত্ব। ওকে, তাহলে যে দর্শনটার মধ্যে, যে গ্রন্থটার মধ্যে, যে সাবজেক্টটার মধ্যে কি হচ্ছে মানুষের জীবন, মানুষ যে সমাজবদ্ধ জীব, তার কি কি সমস্যা হচ্ছে, ব্যক্তিগত সমস্যাটা কখন সেটা বৃহত্তর সমস্যায় রূপান্তরিত হচ্ছে, সোসাইটিটা কি করে চেঞ্জ হচ্ছে, তার টোটাল স্ট্রাকচার যে গ্রন্থের মধ্যে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে সোশিওলজি, বা সেটাকে আমরা কি বলবো সমাজতত্ত্ব, অর্থাৎ সমাজের তত্ত্ব। তত্ত্ব বলতে এখানে বিজ্ঞানটাকে আমরা বুঝে নিব, অর্থাৎ যেটা থিওরি, যেটা মানে কি বলবো সায়েন্টিফিক, যেটার মধ্যে একটা বিজ্ঞানগত মূল্য বা গুরুত্ব রয়েছে, ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে গিয়ে কি সমাজতত্ত্ব। ওকে, এই বিষয়টা আমাদের জানা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা সমাজতত্ত্ব বিষয়টাকে আমরা যদি বেসিকভাবে ভাবার চেষ্টা করি, সমাজের বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমাজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে, সমাজ কি করে ডেভেলপমেন্ট করছে, সমাজ কি করে চেঞ্জ হচ্ছে, তার টোটাল আলোচনাটা হচ্ছে কার সমাজতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে সমাজ থাকবে এবং কে থাকবে মানুষ থাকবে। মানুষ থাকলে আমরা জানি একটা সমস্যা ক্রিয়েট হয় সমাজের মধ্যে, সেই সমস্যাগুলোকে সমাধান করা, সমাজ যাতে সঠিক পথে এগোতে পারে তার টোটাল স্ট্রাকচারটা আলোচনা করে কি সে পথ দেখায়। সমাজতত্ত্ব কি হচ্ছে একটা পথ দেখাচ্ছে, আমরা কি করে আমাদের লাইফটাকে লিড করব। ওকে, এটা হচ্ছে সমাজতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রথমেই সমাজতত্ত্ব আলোচনা করতে গিয়ে দেখে নিলাম যে সোশিওলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে। ওকে, তাহলে আমরা একটা দেখলাম সোসিয়াস আর লোগোস সেই শব্দগুলো কি ধরনের শব্দ সেটা আমরা জানলাম, ব্যুৎপত্তিগত অর্থটা। তারপরে আমরা জানলাম সোশিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন, কত খ্রিস্টাব্দে ব্যবহার করেছিলেন। তারপরে আমরা জানলাম সোশিওলজির জনককে, সে বিষয়টা জানলাম। অগাস্ট কোথ কোথাকার দার্শনিক ছিলেন সেই বিষয়টা জানলাম। আর কি জানলাম বলতো, আর জানলাম যে সোশিওলজি শব্দটি ব্যবহার করার পূর্বে কি শব্দ এসেছিল, সোশিওলজি শব্দটি আসার পূর্বে সেই শব্দটিকে কিভাবে ব্যবহার করা হতো, সোশিয়াল ফিজিক্স, যে বিষয়টা আমরা জানলাম। এবার আমরা দেখব সোশিওলজিক্যাল ইমাজিনেশনস। ওকে, সোশিওলজিক্যাল ইমাজিনেশনস বিষয়টা কি সেটা আমাদেরকে কিন্তু একটু জানতে হবে। এবার হচ্ছে সোশিওলজিক্যাল ইমাজিনেশন ধারণাটি কে দিয়েছিল, কত খ্রিস্টাব্দে দিয়েছিল, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্স। তারপরে আমরা সমাজতাত্ত্বিক কল্পনা বিষয়টাকে সেটা আমরা সংক্ষেপে জেনে নেব। এখানে আমি একটা ইমিল ডুরখেমের সমাজতত্ত্ব বিষয়ে ডেফিনেশন দিয়েছি। আমরা তো সমাজতত্ত্ব বিষয়টা কি সেটা আলোচনা করলাম, কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় দেখবে আমি এখানে একটা শুধুমাত্র সংজ্ঞা দিয়েছি যে ইমিল ডুরখেম কোথাও থেকে ইমিল ডুরখেইম আছে, কোথাও হেইম আছে, কোথাও খেইম আছে। ওকে, দুটোই ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখবো আমরা ইমিল ডুরখেম একটা সমাজতত্ত্বের সংজ্ঞা দিচ্ছে। তিনি কি বলেছেন, তিনি বলছেন সামাজিক প্রতিষ্ঠান সমূহের বিজ্ঞানই হলো সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব। সামাজিক প্রতিষ্ঠান সমূহের বিজ্ঞান হলো সমাজতত্ত্ব। পরীক্ষায় থাকতে পারে যে সামাজিক প্রতিষ্ঠান সমূহের বিজ্ঞানই হলো সমাজতত্ত্ব, উক্তিটি কার, তাহলে হচ্ছে ইমিল ডুরখেম। এইভাবে আমাদের আরো কিছু ডেফিনেশন রয়েছে, যেমন অগভার নিমকফ, এরাও কিন্তু সমাজতত্ত্ব সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। জিসবার্ড দিয়েছেন সমাজতত্ত্ব সম্পর্কে সংজ্ঞা। এদের ডেফিনেশনগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এগুলোই পরীক্ষায় থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে, যে যে সমস্ত সমাজতত্ত্ববিদরা সমাজতত্ত্বের যে ডেফিনেশন দিয়েছে, সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। কারণ পরীক্ষায় উক্তি থাকবে যে সমাজতত্ত্ব হচ্ছে সামাজিক বিজ্ঞান সমূহের বা সামাজিক প্রতিষ্ঠান সমূহের বিজ্ঞানই হচ্ছে সমাজ বিজ্ঞান। কে বলেছে, ইমিল ডুরখেম। এগুলো অপশনে থাকবে, এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এখন বিষয় হচ্ছে সমাজতাত্ত্বিক কল্পনা। সমাজতাত্ত্বিক কল্পনা বিষয়টা কে কত সালে আলোচনা করেছে সেটা একটু আমরা দেখে নিই, এবং সমাজতাত্ত্বিক কল্পনা বিষয়টা কি সেটা আমরা জানার বা বোঝার চেষ্টা করব। সমাজতাত্ত্বিক কল্পনা বা সোশিওলজিক্যাল ইমাজিনেশন, এই ধারণাটি দেন কে, মার্কিন সমাজতত্ত্ববিদ সি রাইট মিলস। কে দেন, সি রাইট মিলস। কত খ্রিস্টাব্দে, 1959 খ্রিস্টাব্দে। এই সালগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে সোশিওলজিক্যাল ইমাজিনেশন বা সমাজতাত্ত্বিক কল্পনা, এই ধারণাটি কার, অবশ্যই মাথায় রাখতে হবে সি রাইট মিল। সি মানে হচ্ছে চার্লস রাইট মিল। অনেক সময় পরীক্ষা থেকে সি ডাব্লিউ মিলস, এটা দেখে কিন্তু ঘাবড়াবে না। সি দিয়ে তো আমরা জানলাম, চার্লস, ডাব্লিউ ফর রাইট,
মিলস, চার্লস রাইট মিলস, এটা কিন্তু মাথায় আমাদেরকে রাখতে হবে। ওকে, অনেক সময় দেখবে যে CW মিলস কি, অবাক হয়ে যায়, অনেকের মধ্যে হয়, অনেকে পারে, অনেকের মধ্যে একটা কনফিউশন চলে আসে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে সি রাইট মিলস হচ্ছেন কে, চার্লস রাইট মিলস। তিনি কোথাকার সমাজতত্ত্ববিদ ছিলেন? মার্কিন সমাজতত্ত্ববিদ ছিলেন। তিনি যে এই প্রত্যয়টি অর্থাৎ সোশিওলজিক্যাল ইমাজিনেশন, এই ধারণাটি দেন কত সালে? 1959 খ্রিস্টাব্দে। কত সালে দেন? 1959 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1959। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে সি রাইট মিলস কোথাকার সমাজতত্ত্ববিদ ছিলেন? তিনি ছিলেন একজন মার্কিন সমাজতত্ত্ববিদ। হয়ে গেল। তিনি সোশিওলজিক্যাল ইমাজিনেশন বা সমাজতাত্ত্বিক কল্পনা ধারণাটি কার? তাহলে অবশ্যই হচ্ছে কার? সি রাইট মিলসের হচ্ছে সমাজতাত্ত্বিক কল্পনা বা ধারণাটি হচ্ছে সি রাইট মিলসের। ওকে, কত খ্রিস্টাব্দে প্রত্যয়টি ধারণাটি দেন? তিনি হচ্ছেন 1959। কত সালে? 1959 খ্রিস্টাব্দে। এবার আমরা দেখব সোশিওলজিক্যাল ইমাজিনেশন বিষয়টা কি কি বলছে। অভিজ্ঞতা ও বৃহত্তর সমাজের মধ্যে সম্পর্কিত সুস্পষ্ট সচেতনতা হচ্ছে সোশিওলজিক্যাল ইমাজিনেশন। অভিজ্ঞতা ও বৃহত্তর সমাজের মধ্যে সম্পর্ক। তাহলে সমাজতাত্ত্বিক কল্পনাটা কি? সমাজতাত্ত্বিক কল্পনা হচ্ছে কি অভিজ্ঞতা ও বৃহত্তর সমাজের মধ্যে সম্পর্কিত সুস্পষ্ট সচেতনতা। এই বিষয়টা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। একটা আমার উদাহরণের মাধ্যমে নিই। এখানে ইমাজিনেশন, এখানে চার্লস রাইট মিলস যে মার্কিন সমাজতত্ত্ববিদ ছিলেন, উনি কিন্তু আমাদের কি করেন, যতগুলো সমাজবিজ্ঞানমূলক বিষয় রয়েছে, যেমন অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, ওকে, তারপরে কি হচ্ছে সাইকোলজি, এতগুলো বিষয়ের মধ্যে তিনি কি করেছেন? তিনি কিন্তু সমাজতত্ত্ব বিষয়টাকেই বাছাই করেছেন। কারণ সমাজতত্ত্ব বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে কি করে বলতো, সমাজের মধ্যে সমস্যা, যে সমস্ত সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেই সমস্যাগুলোকে তুলে ধরতে বা তার বিরুদ্ধে বিপ্লব করতে সে কিন্তু পিছুপা হয় না। সমাজতত্ত্ব সর্বদা একটা অ্যাক্টিভ সাবজেক্ট। অর্থাৎ সোসাইটির মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে, যদি কোনো ক্রাইম হয়, তাহলে ক্রাইমের বিষয়টাকে কিন্তু কি করছে, সমাজতত্ত্ব তার নিজের মধ্যে তুলে ধরছে, এবং কিভাবে ক্রাইম হচ্ছে, কারা কারা ক্রাইম করছে, সেই বিষয়টাকেও কিন্তু প্রকাশ করে কে? এখানে কিন্তু সমাজতত্ত্ব। এই জন্য তিনি কি করছেন, একটা ক্রাইম করছে এবং সেই বিষয়টাকে তুলে ধরছে কে? সমাজতত্ত্ব। দ্যাট ইজ সমাজতত্ত্ব এখানে হয়েছে কিন্তু সত্য বা তত্ত্বের একটা বিষয়। এই জন্য কিন্তু চার্লস রাইট মিলস কি করলেন, সমাজতত্ত্ব বিষয়টাকেই, যতগুলো সমাজবিজ্ঞান রয়েছে তার মধ্যে তিনি সমাজতত্ত্ব বিষয়টাকেই বাছাই করলেন। ওকে, এখন দেখা যাচ্ছে যে সমাজতাত্ত্বিক কল্পনা বলতে বোঝাতে, দেখো আমি কোনো একটা বিষয় নিয়ে ভাবছি, যেমন এখানে একটা তোমাদের বইয়ের মধ্যে একটা উদাহরণ ছিল, আমি হয়তো কফি খাচ্ছি বা কফি পান করছি। ওকে, এই কফি পান করতে গিয়ে আমি হয়তো ব্যক্তিগত আমার একটা বিষয়, এই কফি পান করতে গিয়ে আমার অনেকগুলো বিষয় জানা হচ্ছে। ঠিক আছে, যে আমি কফি পান করলাম ঠিকই, কফি পান করার সাথে সাথে আমার কি বিষয় আসলে বলো তো? কফি পান করছি, এর সাথে আমার আসবে ওয়েস্টার্ন যে একটা কালচার, অর্থাৎ পাশ্চাত্য বা পশ্চিমী দেশের যে লোকজনের কালচার, সেই সম্পর্কে আমার একটা ধারণা জন্মালো। আমি কিন্তু কফি পান করছি, সেই সময় আমার মধ্যে একটা ধারণা আছে, আচ্ছা এটা হচ্ছে পশ্চিমীদের একটা কালচার, পশ্চিমের লোকজনরা কি খায়, কফি পান করে। তবে একটা ধারণা আসলে যে আচ্ছা কফি পান করলে পরে মানুষের যে একটা কি বলবো, যে উদাসীনতা বা হয় না যে আমরা পড়তে পড়তে বোরিং হয়ে গেছি, সেই বিষয়টাকে বা অবসরটাকে কাটিয়ে ওঠার জন্য একটা পানীয় হিসাবে বিখ্যাত, এরকম একটা ধারণা আসলো। কফি কিভাবে তৈরি হয়, কফির ইতিহাস সম্বন্ধে একটা তোমার কিন্তু ধারণা আসছে। কফি যদি বেশি পরিমাণে আমরা কফি খাই, তাহলে কি ধরনের সমস্যা আসতে পারে, এই ধরনের ভাবনাগুলো কিন্তু তোমার মাথার মধ্যে কাজ করছে। তাহলে একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে দেখা যাচ্ছে একটা বৃহত্তর বিষয়ের মধ্যে কি হচ্ছে, আমরা প্রবেশ করছি। ঠিক আছে, একটা ছোট ঘটনা সেই বিষয়টাকে নিয়ে কি করছে, ইমাজিনেশন করছে একটা বৃহত্তর আকারে। তাহলে সোশিওলজিক্যাল ইমাজিনেশন হচ্ছে এই ধারণা যে ছোট্ট একটা ক্ষুদ্র একটা সমস্যাকে বা ক্ষুদ্র একটা ঘটনাকে কেন্দ্র করে যখন বৃহত্তর একটা কি হচ্ছে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। এক কথায় সমস্যা সমাধানের চেষ্টা করার মূল পন্থা হচ্ছে সোশিওলজিক্যাল ইমাজিনেশন। ওকে, এটা হচ্ছে আমাদের সোশিওলজিক্যাল ইমাজিনেশন। এক কথায় আমরা ভাস্টে যাব না, আমরা ক্লাস 11-এ পড়ি, বেসিক কনসেপ্টটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এখানে টোটাল প্রশ্নটাই হচ্ছে এমসিকিউ এসিকিউ ব্যাপারে। আমি যদি সোশিওলজিক্যাল ইমাজিনেশন সম্বন্ধে তোমাদেরকে এখন বলতে শুরু করি, তাহলে ঘন্টার পর ঘন্টা বললেও কিন্তু এটা কিন্তু শেষ হবে না, তোমরা বোর হয়ে যাবে ক্লাসটা করতে করতে। বাট আমাদের যেভাবে মার্কস রয়েছে সেভাবে আমরা এগোবো। আবার আমাদের যেগুলো কলেজের বাচ্চা যারা পড়াশোনা করে তাদের জন্য ভাস্ট রয়েছে, তাদেরকে তো থিওরি অনুযায়ী আমাদেরকে সেই বিষয়টাকে আলোচনা করতেই হয়। ওকে, তাহলে আমরা সোশিওলজিক্যাল ইমাজিনেশন বলতে আমরা একটাই বিষয়কে মাথায় রাখবো, সেটা হচ্ছে কি একটা ক্ষুদ্র সমস্যাকে বা কোনো একটা ক্ষুদ্র বিষয়কে, ঘটনাকে, যেটা ব্যক্তিকেন্দ্রিক, সেটা কখনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। একটা ব্যক্তিকেন্দ্রিক সমস্যা সেটা কিন্তু একটা সমাজের বৃহত্তর সমাজের সমস্যা। ওকে, এটাকে কল্পনা করা, এটাকে ইমাজিনেশন করাটাই হচ্ছে এখানে সি রাইট মিলস কি বলেছেন, সমাজতাত্ত্বিক কল্পনা বলে আখ্যা দিয়েছেন।
ঠিক আছে। এবং সমাজতাত্ত্বিক কল্পনার মাধ্যমে, সমাজতত্ত্বের মাধ্যমে তিনি এই কারণেই সমাজতাত্ত্বিক কল্পনা বিষয়টাকে এখানে তুলে ধরেছেন, সোশিওলজিক্যাল ইমাজিনেশন বিষয়টাকে তুলে ধরেছেন এই কারণে সমাজের মধ্যে যে নিহিত সমস্যাগুলো রয়েছে বা প্রতিনিয়ত যে সমস্যাগুলো দাঁড়াচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করার পথ দেখাচ্ছে কে? আমাদের সোশিওলজি। ওকে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের অলরেডি অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি সেখানে নোটপত্র যা যা লাগে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমি তো একবার এই 15 দিনের মধ্যে জানি না কতটা তোমাদের কমপ্লিট করাতে পারবো। মূল টপিকগুলো আমি হয়তো ইউনিট ওয়াইজ তোমাদেরকে কমপ্লিট করে নেবো, কিন্তু টোটাল বিষয়টাকে তোমরা যদি বুঝতে চাও বা তোমরা যদি কোর্সটা নিতে চাও, আমাদের সীমিত দিনের কোর্স, একদম খুব কম সময়ের মধ্যে আমি এটাকে কমপ্লিট করাবো। ঠিক আছে, যতটা সম্ভব আমি তোমাদের এটাকে সলভ করার চেষ্টা করবো, কমপ্লিট করার চেষ্টা করবো। তোমরা যদি আমার পাশে থাকো তবে এটা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। আমি আবারও বলছি, মন্ডলসের ইউটিউব চ্যানেল একদম নতুন, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর আমি একদম এইভাবে ক্লাস দিতেই থাকবো, তোমরা সেই ক্লাসগুলো দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে সেগুলো অবশ্যই লাইক কমেন্ট করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানেও তোমরা মেসেজ করে জানতে পারো যে স্যার এই বিষয়টা কীভাবে। আমি ফাঁকা টাইমে অবশ্যই তোমাদেরকে, বা সেই যদি আমি ফাঁকা থাকি সেই সময় অবশ্যই বোঝাবো। এটা ফাঁকা টাইম টাকা টাইম বলে কোনো কিছু নয়, অবশ্যই সেটা বুঝিয়ে দেবো। ওকে, তাহলে আজকের হচ্ছে আমাদের এই বিষয়, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল সমাজতত্ত্ব কি, হোয়াট ইজ সোশিওলজি, এবং নেক্সট আরেকটা বিষয় ছিল সেটা ছিল সমাজতাত্ত্বিক কল্পনা। আমাদের পরের ক্লাসে চলে আসবে যারা ফাউন্ডার রয়েছে, অর্থাৎ সোশিওলজি বিষয়টা নিয়ে যারা, কারা সোশিওলজি নিয়ে প্রথম আসলো, কারা ইম্পর্টেন্স, কারা সেই সময়কার দিনের মানে কি বলে ফাউন্ডার, সমাজতত্ত্ব বিষয়টাকে নিয়ে একদম পুরো আমাদের একদম ফার্স্ট একটা ছাত্রছাত্রীদের মধ্যে বা একটা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বিষয়টা, সেই বিষয় সম্পর্কে আমরা এক কথায় সোশিওলজি বিষয়টার ফাউন্ডার কারা, প্রতিষ্ঠাতা কারা, প্রবর্তক, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসের জন্য তোমরা অবশ্যই অপেক্ষায় থাকো। এবং আমি আবারও বলছি, যারা যুক্ত হতে চাও, যারা নতুন রয়েছো, ভয়ের কোনো কারণ নেই। আমরা 15 থেকে 20 দিনের মধ্যে, অর্থাৎ পরীক্ষা আসার পূর্বেই আমরা টোটাল বিষয়টাকে কমপ্লিট করে নেব কয়েকটা ক্লাসের মাধ্যমে। আমি আবারও বলছি, মন্ডলসের ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, তারা লাইক করো। আমার নাম্বার রয়েছে 8967357076, 8967357076। এই নম্বরের সাথে তোমরা যুক্ত হতে পারো। আমার একটাই নাম্বার, এখানে কল করে জানতে পারো বিষয়টা কীভাবে, প্রসেসিং কী রয়েছে সেটাও তোমরা জেনে নিতে পারো আমাকে কল করে। ওকে, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাস করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও। অল দ্য বেস্ট, সকালে ভালো থেকো, নমস্কার।